আচ্ছা, সামনেই মাধ্যমিক এসে গেছে, তো তোমরা সারা বছর ধরে অনেকটা প্রিপারেশন নিয়ে নিয়েছো, কিন্তু দেখো বড় কোশ্চেনগুলোর যেগুলো বিষয় হয় যে প্র্যাকটিসের মাধ্যমে যেগুলো আছে, মোটামুটি বড় কোশ্চেনগুলো বেশিরভাগ স্টুডেন্ট করে ফেলতে পারে। যেগুলো সমস্যা হয় সেগুলো হচ্ছে শর্ট কোশ্চেন নিয়ে, 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন। আমরা এর আগে একটা কোশ্চেন সেট দিয়েছি, যেটা মোটামুটি 2 নম্বরের কোশ্চেন সেট বলতে পারো। সেখান থেকেও কিন্তু কিছু এমসিকিউ থাকতে পারে, বা শূন্যস্থান পূরণও থাকতে পারে, বা সত্য মিথ্যাতেও থাকতে পারে। আজকে আমরা একটা কোশ্চেন সেট দিচ্ছি, যেটা মেনলি হচ্ছে 2 নম্বরের কোশ্চেন হিসাবে, এবং সেখান থেকেও কিন্তু 1 নম্বরের কোশ্চেনও থাকতে পারে। তো আজকে যে কোশ্চেন সেটটা দিচ্ছি আমরা, প্রথমেই ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়াল টু 0, এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে তৈরি করবে। ax স্কোয়ার প্লাস bx, এগুলো মেনলি 2 নম্বরের কোশ্চেন হিসেবেই দিচ্ছি, ঠিক আছে। এই সমীকরণের বীজদ্বয় ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে, -5 ও -7 হলে এ ও বি এর মান নির্ণয় করো, ঠিক আছে। 2 এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে থাকবে। এবারে পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 হলে, সেকেন্ড কোশ্চেন ইম্পর্টেন্ট, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 হলে summation of fi(xi) is equal to 132 plus 5k, আর দেওয়া আছে summation of fi(xi) is equal to 132 plus 5k, আর summation of fi is equal to 20 হলে k এর মান নির্ণয় করো, equal to 20 হলে k এর মান নির্ণয় করো, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন গেল, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, ওই বৃত্তে, থার্ড কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি। দেখো, এর আগের যে কোশ্চেন সেটটা দিয়েছি ওটা এবং এটা দুটোই নিখুঁতভাবে তৈরি রাখবে। 36 নম্বরের মধ্যে মোটামুটি একটা ভালো মার্কস এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি নয় 7 সেমি, ওই বৃত্তের, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি লিখেছিলাম, এটা হবে 14 সেমি। ওই বৃত্তে 66 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত, ওই বৃত্তে 66 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান কত? ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান কত? এগুলো তৈরি করবে ভালো করে। এগুলো অনেক খেটে খুঁটে অনেক জায়গা থেকে দেখে কোশ্চেনগুলো কালেকশন করেছি, ঠিক আছে। 4 দাগের বার্ষিক নির্দিষ্ট, এরপরে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, বার্ষিক নির্দিষ্ট। এখানে কিন্তু এই যে থাকছে, এর ক্ষেত্রে নাম্বারগুলো চেঞ্জ থাকতে পারে, এর ক্ষেত্রে নাম্বার চেঞ্জ থাকতে পারে। এখানেও 14 আর 66 আছে, এগুলো নাম্বার চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ককে ভালোভাবে বুঝে নিতে চেষ্টা করবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে চেষ্টা করবে, তাহলে নাম্বারগুলো যদি চেঞ্জও করে দেয়, যেন অঙ্কর সলিউশনটা করতে পারো। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট হিসেবে থাকছে, যে বার্ষিক নির্দিষ্ট শতকরা, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? আচ্ছা, এখানে বিষয়টা যেটা, এই যে n বছরে দ্বিগুণ, এখানে n এর জায়গায় 2, 3 থাকতে পারে, এখানে 4 গুণের জায়গায় দ্বিগুণ বা 8 গুণ এরকমও থাকতে পারে। তাহলে অঙ্কের প্রসেসটা বুঝতে হবে, ঠিক আছে। 5 এরটা,
দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। ঠিক আছে, আচ্ছা, অংশীদারি ব্যবসায়, অংশীদারি রয় হর্ষই হবে। ঠিক আছে, অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা ও লাভ 900 টাকা হলে, দুজন আছে, একজন রাজীব আর একজন রোহন, বা এ বি থাকতে পারে, ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, এখানে ডিজিট 1500 জায়গায় অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, রাজীবের মূলধন 6000 টাকা ও লাভ 900 টাকা হলে রোহনের মূলধন কত? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে মোট লাভ এত, রোহনের লাভটা পেয়ে যাচ্ছ, এর লাভ 900, রোহনের লাভ 600, তাহলে এবার অনুপাত করে রোহনের মূলধনটা বের করতে হবে। 6 যেটা আছে সামেশন অফ i is equal to 1 to 20, summation of i is equal to 1 to 20 xi minus 5, তাই তো? xi minus 5 is equal to 10 হলে, x বার এর মান কত? ঠিক আছে, হলো। দেখো 1 থেকে 6 পর্যন্ত হলো, এই 6টা কোশ্চেন ভালো করে খুব তৈরি করো। এরপর আমরা যাচ্ছি 7 নম্বর কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7 বলছে একটি সমকোণী চৌপলকে গলিয়ে দুটি ঘনক তৈরি করা হচ্ছে। একটি সমকোণী চৌপলকে গলিয়ে দুটি ঘনক তৈরি করা হলো। সমকোণী চৌপলকে গলিয়ে দুটি ঘনক তৈরি করা হলো। এবার ঘনকের তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। হ্যাঁ, সমকোণী চৌপলের আয়তন 432 ঘনসেমি হলে, সমকোণী চৌপলের আয়তন 432 ঘনসেমি হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাই তো, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 7 নম্বর হলো। 8 নম্বর, 8 কোশ্চেন বলছে x² - 22x + 105, x² - 22x + 105 সমান 0 হলে এবং সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1/α - 1/β সমান কত? ঠিক আছে, এখানে ভিন্ন ভিন্ন মান চাইতে পারে, আলফা মাইনাস বিটা চাইতে পারে, 1/α প্লাস 1/β চাইতে পারে, 1/α - 1/β চাইতে পারে, বিভিন্ন রকম মান এখান থেকে চাওয়া হতে পারে। ঠিক আছে, বা ইকুয়েশনটা অন্যরকমও থাকতে পারে, অন্যরকম থেকেও একই মান চাইতে পারে। 9টা 3 ব্যক্তির মূলধনের অনুপাত দেওয়া আছে, এইরকম একটা অঙ্ক আসতে পারে। ঠিক আছে, 3 ব্যক্তির মূলধনের অনুপাত সমান 4:7:9। ঠিক আছে, আচ্ছা, এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 100 টাকা কম। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 100 টাকা কম হলে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 100 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত? ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তির
লাভ কত? তিনটে কোশ্চেন হলো এখানে। 10 নাম্বারটা, 10 নাম্বার কি কোশ্চেন দিয়েছে? 10 নাম্বার ইম্পর্টেন্ট যেটা, 3x minus 5y by 3x plus 5y, 3x plus 5y is equal to হাফ হলে 3x square minus 5y square by 3x square plus 5y square, এর মান কত হবে? এর মান কত? 11 নাম্বার। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর ওপর ডিওই বিন্দু এমন ভাবে অবস্থিত, এই টাইপের একটা অঙ্ক আসতে পারে, ঠিক আছে? ডিওই বিন্দু খুব ইম্পর্টেন্ট, এমন ভাবে অবস্থিত এবি ও এসি বাহুর ওপর ডিওই বিন্দু এমন ভাবে অবস্থিত যেন ডি সমান্তরাল বিসি হয়ে যাচ্ছে, অবস্থিত যেন ডিই সমান্তরাল বিসি, ঠিক আছে? আচ্ছা, এডি 5 সেমি, ডিবি 6 সেমি, এডি সমান 5 সেমি, ঠিক আছে? ডিবি সমান এডি 5 সেমি, ডিবি 6 সেমি, ডিবি 6 সেমি, ঠিক আছে? আর এই 7.5 সেমি হলে এই সমান 7.5 সেমি হলে এসি এর মান কত? এসি এর মান কত হবে, ঠিক আছে? মানে এসি বাহুটার দৈর্ঘ্য কত, ঠিক আছে? নেক্সট যেটা, এটা 10 নাম্বার হয়েছে। 11 নাম্বার হলো 12 নাম্বার ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা থাকছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি হলে দুটি বৃত্তের ব্যাসার্ধ, এই অঙ্কটা যেমন এখানে কিন্তু এই যে 5 সেমি 6 সেমি 7.5 সেমি এগুলো আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? এখানে যে মানটা দেওয়া আছে এই মানগুলো আলাদা থাকতে হবে, প্রসেসটা বুঝে নিতে হবে প্রত্যেকটা অঙ্কের। আচ্ছা, দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি হলে তাদের কেন্দ্রীয় দূরত্ব 13 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকও চাওয়া হতে পারে, তির্যক সাধারণ স্পর্শকও চাওয়া হতে পারে, দুটোরই আমরা দু টাইপেরই অঙ্ক বারবার করিয়েছি, ঠিক আছে? হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? সরল সাধারণ ও তির্যক সাধারণ, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? এটা হচ্ছে সরল সাধারণ ও তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। দুটোই, ঠিক আছে? নেক্সট দেখো, 12টা হলো। এবার 13 নাম্বার যেটা, 15টা কোশ্চেন সেট রেখেছি, আর 5টা আর 3টে। আচ্ছা, 13 নাম্বার, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তাই তো, বার্ষিক শতকরা
চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? ঠিক আছে, 14 নাম্বার। A:B 3:2, A:B is equal to 3:2 আর B:C is equal to 3:2। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে অনুপাতের গুলো এগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু এখানে যেমন 441 দু বছরের জায়গায় বছরটা 3 বছর দিয়ে দিতে পারে, বা এখানে অ্যামাউন্টটা অন্য অন্য হতে পারে। প্রসেসটা বুঝে নিতে হবে যাতে প্রত্যেকটা অঙ্ক যেমনই হোক যেন করতে পারো। ঠিক আছে, A:B 3:2, B:C 3:2 হলে A মাইনাস B হলে A মাইনাস B is to B মাইনাস C এর মান কত? এইখানে যেমন মাইনাস দিয়ে দিয়েছে, প্লাস দিয়ে দিতে পারে, প্লাস দিয়ে তারপর A মাইনাস B B মাইনাস C, এখানে A প্লাস B A প্লাস C হয়ে যেতে পারে, B প্লাস C না বলে ভিন্ন ভিন্ন মান আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো আজকের সাজেশন কোশ্চেনের লাস্ট যেটা 15 নম্বর, ABC সমকোণী ত্রিভুজের কোণ ABC কোণ 90 ডিগ্রি। এই টাইপের একটা অঙ্ক খুব আসার সম্ভাবনা। ঠিক আছে, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের কোণ ABC is equal to 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা AB 3 সেমি, BC 4 সেমি, AB সমান 3 সেমি, BC সমান 4 সেমি। ঠিক আছে, AB 3 সেমি, BC 4 সেমি। বি বিন্দু থেকে এসি বাহুর ওপর অঙ্কিত লম্ব, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর অঙ্কিত লম্ব কি হয়ে যাবে? অঙ্কিত লম্ব বিডি। আমরা বহুবার সলভ করেছি এই অঙ্ক। অঙ্কিত লম্ব বিডি, হ্যাঁ, যা এসি কে ডি বিন্দুতে ছেদ করে, যা এসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বিডি এর দৈর্ঘ্য কত? ঠিক আছে, বিডি এর দৈর্ঘ্য কত? এইরকম অনেক অঙ্ক আছে, কিন্তু সেই অঙ্কে এই অঙ্কের প্রসেসটা বুঝে নিতে হবে। আর এই যে এবি বিসি এদের মান কিন্তু আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, তাহলে এর প্রসেসটা বুঝে নিতে হবে যে মানটা যেমনই থাক যেন নির্ণয় করা যায়। ঠিক আছে, দেখো আজকের 15টা কোশ্চেন এগুলোই ছিল, এগুলো খুব ভালো করে তৈরি করবে এবং এর আগের যে আমরা কোশ্চেন সেটটা দিয়েছি সেটাও খুব ভালোভাবে তৈরি করবে। আর সম্ভবত আর একটা কোশ্চেন সেট দেবো, এই 3টে তৈরি করলেই আশা করছি তোমরা 36 নাম্বার যে আছে সেই 36 নাম্বার পুরোটা কমন পাবে। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।